আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা পাঠ করব দাখিল সপ্তম শ্রেণীর আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়ার আদ-দারসুর রাবিউ চতুর্থ পাঠে যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে। আমাদের গল্পটির নাম হলো বিইসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিসসাতু ইসলামি সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আবেদনিক অর্থ হলো বিইসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, ওয়া কিসসাতু এবং কাহিনী ইসলাম গ্রহণের সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একত্রে অর্থ হলো ওয়া কিসসাতুল ইসলামি সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কাহিনী। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। এই গল্পের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘটনা এবং কি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম ধর্ম গ্রহণের যেই কাহিনীটা, সেই কাহিনীটা বর্ণনা করা হয়েছে। এখন আমরা গল্পটির অর্থ পড়ব। উলিদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ফি মক্কাতুল মুকাররমায় সানাতা 570 সানাতান, 570 খ্রিস্টাব্দে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। মাতা আবুহু আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। কবলা উইলাদাতিহি, তার জন্মগ্রহণের পূর্বে, অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। ওয়ামাতাত উম্মুহু আমিনাতু, এবং তার মাতা আমিনা ইন্তেকাল করেছেন। ওয়াহুয়া, তখন তিনি ইবনু সিত্তি সানাওয়াতিন, 6 বছরের শিশু। তার মা ইন্তেকাল করার পরে কাফফালাহু, তার দায়িত্ব গ্রহণ করেছেন জাদ্দুহু, তার দাদা আব্দুল মুত্তালিব। সুম্মা অতঃপর আম্মুহা, তার চাচা আবু তালেব। তার মাতা ইন্তেকাল করার পর কাফফালাহু জাদ্দুহু আব্দুল মুত্তালিব, তার দাদা আব্দুল মুত্তালিব তার দায়িত্ব গ্রহণ করেছেন। অতঃপর আম্মুহা আবু তালেব, অতঃপর তার দাদার মৃত্যুর পরে তার চাচা আবু তালেব তার দায়িত্ব গ্রহণ করেছেন। বাসাল্লাহু, আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন বিদীনিল হক্কে, সত্য ধর্ম সহকারে। কখন প্রেরণ করেছে তার নিকট সত্য ধর্ম? হিনা, যখন বালাগা উমরুহু, তার বয়স পৌঁছেছিল 40 সানাতান, 40 বছর, যখন তার বয়স 40 বছর পৌঁছেছিল। ফাদা ইলাল্লাহি তাআলা, অতঃপর তিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করলেন। সালাসাতা আশারাতা সানাতা, 13 বছর। ফি মক্কাতা, মক্কা নগরীতে। সুম্মা, অতঃপর হাজারা, তিনি হিজরত করেছেন ইলাল মদিনাতুল মুনাওয়ারার দিকে। ফালাম্মা, অতঃপর যখন সামিয়া সালমানুল ফারিসিয়্যু, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন বিবিসাতিহি, তার আগমনের কথা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, কদিমা, তিনি আগমন করলেন ইলাল মদিনাতি, মদিনায়। ওয়া আসলামা, এবং ইসলাম গ্রহণ করেছেন বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। কদ বাইয়ানা সালমানুল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বিসাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাব। ওয়াকিসাতু ইসলামিহি বিনাফসিহি, এবং তার নিজে ইসলাম গ্রহণের কাহিনীটা, অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের ঘটনা এবং কি তার নিজে ইসলাম গ্রহণ করার ঘটনাটা বর্ণনা করেছেন। এই বর্ণনা করে ফাকালা, তিনি বলেন, অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মাজুসিয়ান
আমি ছিলাম একজন অগ্নিপূজক মিন আহলিল আসবাহান, ইস্পাহানের অধিবাসীদের থেকে। ওয়াকুন্তু, এবং আমি ছিলাম কতিনা, অধিবাসী। আল মুকিমা ইন্দা, বাসিন্দা, আন্নারে, সেই অগ্নির নিকটে, আল্লাতি নুকিদুহা, যা আমরা প্রজ্বলিত করতাম। সালমান ফার্সি বলতেছে যে ওয়াকুন্তু কতিনা, এবং আমি অবস্থানকারী ছিলাম, আল মুকিম ইন্দা নারে, সেই আগুনের নিকটে অবস্থানকারী ছিলাম, আল্লাতি নুকিদুহা, যে আগুন আমরা প্রজ্বলিত করতাম। অর্থাৎ এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় যে অগ্নি পূজা করত, আগুনের পূজা করত, সেই আগুনের পাশে বসবাস করতেন সালমান ফার্সি। ফাসালতু, অতঃপর আমি জিজ্ঞেস করলাম, আর নাসরা, খ্রিস্টানদেরকে, হিনা, যখন আজাবানি, আমাকে আশ্চর্যিত করেছে, আমরুহুম, তাদের কাজ, ও সলাতুহুম, এবং তাদের নামাজ, আন আসলি দীনহিম, তাদের দিনের উৎপত্তি সম্পর্কে। অর্থাৎ সালমান ফার্সি একদিন নাসারাদেরকে তাদের কাজ, তাদের সলাত এবং তাদের দিনের উৎপত্তি স্থল, কোথা থেকে তাদের দিন উৎপত্তি হয়েছে সে সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফাকালু, তারা বলেছিল, ফিশ-শামি, শামের মধ্যে, অর্থাৎ তাদের দিনটা শামের থেকে, অর্থাৎ সিরিয়া থেকে উৎপত্তি হয়েছে। তাদের যেই দিন নাসারাদের, সেই দিনটা সিরিয়া থেকে উৎপত্তি হয়েছে। ফালাকতু ইলা শামি, অতঃপর আমি শামের দিকে রওনা দিলাম। ফানতালাকতু, আমি চলে গেলাম, ইলা শামি, শামের দিকে। ওয়া আকামতু মাল উসকুফি, ওয়া আকামতু, এবং আমি বসবাস করলাম, মাল উসকুফি, ধর্মযাজকের সাথে, সাহিবিল কানিসাতি, গির্জার তত্ত্বাবধায়করত ধর্মযাজকের সাথে। অর্থাৎ সালমান ফার্সি শামে গেলেন এবং ওই যে গির্জা তত্ত্বাবধায়ক ধর্মযাজকের সাথে বসবাস করা শুরু করলেন। আমরা যেরকম মসজিদের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করি, অনুরূপভাবে নাসারারা গির্জার মধ্যে ইবাদত করত। আর সেই গির্জার একজন ধর্মযাজক ছিল, সেই ধর্মযাজকের সাথে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করা শুরু করলেন। ওয়া আখদিমু, আমি খেদমত করলাম, ওয়া উসাল্লি, এবং নামাজ আদায় করলাম, ওয়া আতাআল্লামু, এবং আমি শিক্ষা গ্রহণ করলাম। ওয়া কানা হাযাল উসকুফু, আর এই ধর্মযাজক ছিল, রজুলু সুইন, খারাপ লোক, ফি দীনিহি, তার ধর্মের মধ্যে। সুম্মা, অতঃপর মাতা, সে ইন্তেকাল করেছে, অর্থাৎ এই ধর্মযাজক ইন্তেকাল করেছে। ওয়াজাউ বিআখরা খায়রান মিনহু, এবং তারা তার থেকে একজন উত্তম ধর্মযাজক নিয়ে আসলো। ফালাম্মা, অতঃপর যখন, হাদরাত হুল ওয়াফাতু, মৃত্যু তাকে গ্রাস করলো, অর্থাৎ তার মৃত্যু আসলো। কুলতুলাহু, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইলামান তুসিবি, কার নিকট যাওয়ার জন্য আপনি আমাকে উপদেশ দিচ্ছেন। বলতেছে যে আপনি মারা যাওয়ার পরে আমি কার নিকট যাওয়ার জন্য আপনি আমাকে উপদেশ দিচ্ছেন। কলা, সে বলল, অর্থাৎ ওই ধর্মযাজক বলল, আই বুনাইয়া, হে বৎস, মা আরিফু আহাদান, আমি কাউকে জানি না, মিনান্নাসি, মানুষদের থেকে, আলা মিসলিমা আনা আলাইহি, আমি যে ধর্মের উপর রয়েছি সে ধর্মের কোনো লোককে আমি চিনি না বা জানি না, ইল্লা, তবে, রজুলান বিল মৌসিলে, মৌসিলের এক লোক ব্যতীত। অর্থাৎ ওই লোকের নিকট যাওয়ার জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করে বললেন ওই ধর্মযাজকটা। ফালাম্মা, অতঃপর, তুউফিয়া, আই মাতা, অর্থাৎ ওই ধর্মযাজক ইন্তেকাল করেছেন। আতাইতু, আমি আসলাম, সাহিবাল মৌসিলি, ওই মৌসিলের ওই ব্যক্তির নিকট। ওয়া আকামতু মাহু, এবং তার সাথে বসবাস করলাম। সুম্মা, অতঃপর, হাদরতুল ওয়াফাতু, মৃত্যু তাকে গ্রাস করলো, অর্থাৎ সে মৃত্যুর মুখে ডলে পড়ল। ফাসালতুহু, অতঃপর আমি তাকে জিজ্ঞেস করলাম। ফাদাল্লানি, সে আমাকে
জানালো আলা আবিদিন ফি নাসিবিনা নাসিবিনের এক আবেদের কথা। ফা আতাইতুহু, অতঃপর আমি ওই নাসিবিনে অবস্থানকারী ওই আবেদ এর কাছে গিয়েছিলাম। ওয়া আকমতু মাহু, এবং তার সাথে বসবাস করলাম। ফালাম্মা, অতঃপর হাদারতুহুল ওয়াফাতু, মৃত্যু তাকে গ্রাস করলো, অর্থাৎ সে মৃত্যুর মুখে ডলে পড়ল। সালতুহু, আমি তাকে জিজ্ঞেস করলাম। ফাদাল্লানি, অতঃপর সে আমাকে জানালো আলা রজুলিন মিন উম্মুরিয়াতা, উম্মুরিয়ার এক ব্যক্তির সংবাদ দিল। ফারহালতু আই সাফারতু, অতঃপর আমি ভ্রমণ করা শুরু করলাম। অর্থাৎ ফারহালতু আই সাফারতু, অতঃপর আমি চলে গেলাম ইলাইহি, তার নিকট। ওয়া আকমতু মাহু, এবং তার সাথে বসবাস করলাম। সুম্মা, অতঃপর হাদারতুল ওয়াফাতু, তাকেও মৃত্যু গ্রাস করলো, অর্থাৎ সেও মৃত্যুর মুখে পতিত হলো, ডলে পড়ল। ফাকুলতু লাহু, আমি তাকে জিজ্ঞেস করলাম ইলা মান তুসিবি, আপনি আমাকে কার নিকট যাওয়ার জন্য উপদেশ দিচ্ছেন? ফাকাল আলী, সে আমাকে বলল ইয়া বুনাইয়া, হে বৎস, মা আরিফু আহাদান, আমি কাউকে চিনি না, আলা মিসলি মা কুন্না আলাইহি, অর্থাৎ ওই ধর্মযাজক বলল মা আরিফু আহাদান, আমি কাউকে চিনি না, আলা মিসলি, ওই অনুরূপ ব্যক্তিকে, মা কুন্না আলাইহি, যে ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত রয়েছি, অর্থাৎ আমরা যে ধর্মের উপর প্রতিষ্ঠিত রয়েছি অনুরূপ কোনো ব্যক্তিকে আমি জানি না। আমুরুকা, তবে আমি তোমাকে নির্দেশ দিতে পারি, আনতা আতিয়াহু, তার নিকট যাওয়ার। ওয়ালাকিন, কিন্তু, হাজা জামানুন নবিয়্যু, এটা এমন একজন নবীর যুগ, ইউবআসু, সে প্রেরিত হবে, বিদিন ইব্রাহিম হানিফান, ইব্রাহিম আলাইহিসসালামের একনিষ্ঠ ধর্ম নিয়ে। ফিহা, যেখানে রয়েছে, আরদুন জায়াতুন নাখলিন, খেজুরের বৃক্ষ বিশিষ্ট ভূমি, বাইনা হাররাতানে, দুই প্রস্তরময় ভূমির মাঝে। অর্থাৎ ওই নবী এমন এক স্থানে আবির্ভাব হবে, এমন এক স্থানে প্রেরিত হবে যেখানে, যে ভূমিটা দুই প্রস্তরময় ভূমির মাঝে খেজুরের বৃক্ষ বিশিষ্ট ভূমি হবে। ফাজহাব ইলাইহি, অতঃপর তুমি তার নিকট যাবে। ইন ইসতাতা, যদি তুমি সক্ষম হও। ওই ধর্মযাজক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল ফাজহাব ইলাইহি ইন ইসতাতা, যদি তুমি পারো, যদি তুমি সক্ষম হও, ওই নবীর নিকট যাবে। ওয়া ইন্না লাহু আয়াতিন, নিশ্চয় তার কিছু নিদর্শন থাকবে। লা তুখফা, সুস্পষ্ট। ফাহুয়া, তিনি, লা ইয়াকুলু সদাকাতা, সদকা খাবে না। ওয়াইয়াকবালুল হাদিয়াতা, এবং হাদিয়া গ্রহণ করবে। ওয়া ইন্না বাইনা কাতিফাইহি, এবং তার দুই কাঁধের মাঝে থাকবে খতামান নবুয়তি, নবুয়তের সিলমোহর। রআইতুহু ইজা, যখন রআইতাহু, তুমি তাকে দেখবে, আরাফতাহু, তুমি তাকে চিনতে পারবে। ওয়ামাররা বি রকবুন, এবং একদা আমার পাশ দিয়ে একটি কাফেলা অতিক্রম করলো। ফাজাহাবতু মাহুম, এবং আমি তাদের সাথে গেলাম। হাত্তা, যখন, ওয়াসালু ইলা ওয়াদিল কুরা, যখন তারা ওয়াদিল কুরা নামক স্থানে পৌঁছল। ফাজলামুনি, তারা আমার সাথে জুলুম করল। ওয়া বাউনি ইলা রজুলিন মিন ইয়াহুদা, তারা আমাকে এক ইহুদি লোকের নিকট বিক্রি করে দিল। ফাবাআনি, অতঃপর ওই ইহুদি লোকটিও আমাকে বিক্রি করে দিল, ইলা রজুলিন মিন ইয়াহুদি,
বানি কুরাইজা বনু কুরাইজার এক ইহুদি লোকের নিকট। সুম্মা অতঃপর খরাজাবি সে আমাকে নিয়ে বের হলো হাত্তা মদিনাতা আমি মদিনায় আসলাম। ওয়া আকামতু মাহু আমি তার সাথে বসবাস করে, আমালু লাহু তার কাজ করে, ফি নাখলাতিন খেজুর বাগানে, ফি বানি কুরাইজা বানু কুরাইজায়। হাত্তা অতঃপর যখন বাসাল্লাহু রসুলাহু আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। ওয়াহাত্তা ইতিমধ্যে কদিমাল মদিনাতা এবং মদিনায় আগমন করেছেন। ওয়ানাজালা বিকুবা এবং কোবা নামক স্থানে অবতরণ করেছেন। ওয়া ইন্নি নিশ্চয় লাফি রসি নাখলাতিন ইয়াউমান একদিন আমি খেজুর গাছের উপরে মাথার মধ্যে ছিলাম। সাইয়্যিদি আমার নেতা আমার মুনিব, জালিসুন তাহতাহা তার নিচে বসা ছিলেন, অর্থাৎ ওই খেজুর গাছের নিচে আমার মুনিব বসা ছিলেন। সাইয়্যিদি আমার নেতা জালিসুন বসা ছিল, তাহতাহা তার নিচে, অর্থাৎ খেজুর গাছের নিচে। ইজ যখন আকবালা রজুলুন একজন লোক আসলো, মিন ইয়াহুদা ইহুদিদের থেকে, মিন বানি আম্মিহি তার চাচার বংশের, ইজ আকবালা রজুলু মিন ইয়াহুদা যখন এক ইহুদি ব্যক্তি আসলো, মিন বানি আম্মিহি তার চাচার বংশের, ওয়াখবারা আন রজুলিন এবং সেই এক ব্যক্তি সম্পর্কে খবর দিল, বি কুবায় অবস্থানকারী, সে কুবায় অবস্থানকারী এক ব্যক্তি সম্পর্কে খবর দিল। কদিমিন আগমন করেছে, ওই ব্যক্তিটি আগমন করেছে, মিন মক্কা থেকে, ইয়েজ আমুনা তারা বিশ্বাস করে, আন্নাহু নিশ্চয় নবিয়ুন সে একজন নবী। ফাওয়াল্লাহি আল্লাহ তাআলার শপথ, ইন্দামা যখনই আমি শুনেছি, হাজাল খবরও এই খবরটি, নাজারিতু সারিয়ান আমি দ্রুত নেমে আসলাম। আকুলু আমি বললাম, মাজা তাকুলুনা তোমরা কি বলছো, মাল খবরু কি খবর। ফারফা সাইয়্যিদি ইয়াদাহু অতঃপর আমার মুনিব তার হাত তুলল, ওয়াদরাবানি এবং আমাকে প্রহার করল। সুম্মা অতঃপর কলা সে বলল, মা লাকা ওয়ালিহাজা তার সাথে তোমার কি সম্পর্ক। ওয়ালাম্মা অতঃপর যখন আমসাইতু সন্ধ্যা হলো, জামাতু আমি একত্রিত করেছি, মা কানা ইন্দি আমার নিকট যা ছিল। সুম্মা অতঃপর খরাজতু আমি বের হলাম, হাত্তা এমনকি জিইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলাম, বি কুবা নামক স্থানে। ফাদাখালতু আলাইহি এবং তার নিকট প্রবেশ করলাম। ওয়া মাহু বাদু আসহাবিহি এবং তার সাথে তার কিছু সংখ্যক সাহাবী ছিল। ফাকুলতু লাহু আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইন্নাকুম নিশ্চয় আপনি, আহলুল হাজাতিন অভাবগ্রস্ত, ওয়াকাদ কানা ইন্দি তাআমুন আর আমার নিকট কিছু খাদ্য রয়েছে, নাজারতুহু লিসসাদাকাতি তা আমি মানত করেছি সদকার জন্য। নাজারতুহু লিসসাদাকাতি তা আমি মানত করেছি সদকার জন্য। রাআইতুকুম আমি আপনাদেরকে দেখতেছি, আহাক্কু উন্নাসি বিহি মানুষদের থেকে আপনারাই এগুলোর অধিক হকদার, অর্থাৎ আমি যে খাদ্যগুলো মানত করেছি সদকার জন্য, এই খাদ্যগুলো মানুষদের থেকে আপনারাই পাওয়ার অধিক হকদার। ফাজিতুকুম বিহি তাই আমি আপনাদের জন্য তা নিয়ে এসেছি। এতটুক পর্যন্তই।
গল্পটি যেহেতু অনেক বড় সেহেতু আমরা অন্য একটি পর্বে বাকিটুক পড়ব।